গত ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম নয়া জ্যাক্সের প্রথম প্রতিপক্ষ হতে পারে মেচিন এবং আজকে স্ম্যাকডাউনে আমরা তাই দেখতে পেলাম। প্রথমেই আমরা দেখতে পাই টিফিন স্টেশন মঞ্চে আসে এবং আমন্ত্রণ জানায় নয়া জ্যাক্সকে এবং আজকে নয়া জ্যাক্সকে দেখে খুবই ভালো লাগছিল এবং তাকে দেখতে আজ খুবই সুন্দর লাগছিল এবং তাদের সাথে আমরা দেখতে পাই পিটি ডেডলিকে সেলিব্রেশন করার জন্য তারা মঞ্চে আসে। তারা সেলিব্রেশন শুরু করার পরই আমরা দেখতে পাই মেচিন একটি লাঠি নিয়ে এসে সবাইকে আঘাত করতে শুরু করে এবং রিং থেকে নেমে যায় টিফিনি অ্যান্ড নয়া জ্যাক্স এবং পিটি ডেডলিকে সে ইচ্ছামতো পেটাতে শুরু করে। এর মাধ্যমে তার সেলিব্রেশনটি নষ্ট করে দেয় মেচিন এবং আমরা পরবর্তীতে দেখতে পাই আন্দ্রাডে ভার্সেস কার্মেলো হেইসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যে ম্যাচটি খুবই ভালো ছিল। সেই ম্যাচটিতে জয়লাভ করতে আমরা দেখতে পাই কার্মেলো হেইসকে, কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাই ম্যাচের পরেও তারা দুইজনের মধ্যে একটি মারামারি শুরু হয়ে যায় এবং তাদেরকে রেফারিস এবং অন্যান্য লোকজন এসে তাদেরকে আটকিয়ে দেয়। মানে তাদের স্টোরি লাইনটি যে ভবিষ্যতে আরো ভালো আমাদেরকে বিনোদন দিতে সক্ষম হবে তাই বুঝতে পারলাম আজকের ম্যাচটিকে দেখার পর। এবং আমরা পরবর্তীতে দেখতে পাই ব্লেয়ার ডেভেনপোর্ট ভার্সেস নেইমির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যে ম্যাচটিতে খুব সহজে ব্লেয়ার ডেভেনপোর্ট ম্যাচটিতে জয়লাভ করতে পারে এবং আমরা একটি ট্যাগ টিম ম্যাচে দেখতে পাই ডিআইওয়াই ভার্সেস স্ট্রিট প্রফিটের মধ্যে একটি ম্যাচ, যে ম্যাচটিতে স্ট্রিট প্রফিট জয়লাভ করে। মানে আমরা নেক্সট উইকে দেখতে পাবো জ্যাকব ফাটু অ্যান্ড তামাতুঙ্গা ভার্সেস দ্য স্ট্রিট প্রফিট এবং এই ম্যাচটিতে যে জয়লাভ করবে তাদের কাছে চলে যাবে স্ম্যাকডাউনের ট্যাগ টিম টাইটেলটি। এবং আজকে মেইন ইভেন্টে আমরা দেখতে পাই সোলো সিকাও অ্যান্ড তামাতুঙ্গা রিংয়ে আসে। তারপর আমরা দেখতে পাই খারতিম সং বেজে ওঠে রোমান রিংসের এবং রোমান রিংস মঞ্চে আসতে আমরা দেখতে পাই সে ইচ্ছামতো খেলাতে শুরু করে তামাতুঙ্গা অ্যান্ড সোলো সিকাওকে এবং সে একাই তাদের দুইজনকে ধসিয়ে দেয় এবং সে যখন ওলাফালা মালাটি তার নিজের গলায় পরে নেয় তখনই আমরা দেখতে পাই পিছন থেকে কে চলে আসে, জ্যাকব ফাটু এসে রোমান রিংসকে পেটাতে শুরু করে এবং আমরা অবশেষে দেখতে পাই জ্যাকব ফাটু একাই ধসিয়ে দেয় রোমান রিংসকে। কিন্তু আমরা সেখানে কারো ইন্টারফেস দেখতে পাই না, কেননা জেউসো তাদেরকে হয়তো রোমান রিংসের কাছে অবশ্যই ফিরে আসতে হবে, কেননা রোমান রিংস একা তো আর ব্লাড লাইন 2.0 সাথে পেরে উঠবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।